তারা দে আর ডুইং বিজনেস ফাইন, কিন্তু এট দ্য সেম টাইম 5 কোটি 10 কোটি হোক আমরা প্রাণপণে চাই, কিন্তু এর মধ্যে আমাকে এই সুযোগটাও দিতে হবে যে আমাদের এই যে 43% or 47% চিলড্রেন যারা বড় হচ্ছে, যারা অনগোয়িং এটা স্রোতের মতো আমাদের আসছে, তাদের প্রোটেকশনের জন্য ওনাদের রেসপন্সিবিলিটি কি। তারা তো শুধু বিজনেস করবে না, তাদের সোশ্যাল, শুধু কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির মধ্যে কয়েকটা স্কলারশিপ, কয়েক হাজার স্কলারশিপ এটা করলাম তা না। নাও ইজ দ্য টাইম টু থিঙ্ক অ্যাবাউট যে আমরা চিলড্রেনদের সেফটি দিতে অনলাইন, যেটা একটা বড় হয়ে আজকে হয়তো আজকে একটা অল্প অডিয়েন্সের ব্যাপার, কিংবা এটা কিন্তু একটা একটা মানে একটা দৈত্যকার ব্যাপার হবে সামনের দিনগুলিতে, যখন এই পপুলেশনটা, এই চিলড্রেন পপুলেশনটা বাড়তে বাড়তে একটা হবে এবং এটা ভুলভাবে বাড়বে। তো সেজন্য ওনাদের উচিত হবে যে এমন কোন ডিভাইস গুলো আনার সঙ্গে সঙ্গে, ভাই যেমন বলছেন যে সবাই আমরা জানি যে ফেসবুক কিংবা ইন্টারনেট তো বন্ধ করে দেওয়া যাবে না, আমরা ডেভেলপমেন্টকে স্তব্ধ কিংবা রোধ করতে পারবো না, কিন্তু ডেভেলপমেন্টটাকে একটা চ্যানেল আউট করতে পারবো, যেটা প্রবাহটা যাতে হেলদি হয়। তো ওরা এই ডিভাইস গুলো কিন্তু আনতে পারে। আমরা প্যারেন্টাল ঘরে ঘরে আমরা বলতে পারবো না যে লক করে দাও, লক করে দিলে বাচ্চারা দে আর স্মার্ট এনাফ যে তারা আনলক করতে পারবে। এটা যখন আমাদের অ্যানালগ টেলিফোনও ছিল তখনও আমি অনেক বাসায় দেখেছি যে লক করে দিয়েছে, নট বিকজ অফ হয়তো কারোর সঙ্গে কথা বলা, আরেকটা হলো যে বিলটা কমানো, টেলিফোন যাতে লিমিটেড হয়। কিন্তু বাচ্চারা, আমি জানি যে আমার চেয়ে আপনার চেয়ে অনেক স্মার্ট, একটা ছোট বাচ্চাও কি কি গুতাগুতি করে তারপরে তারা ঠিকই এটা করে ফেলবে, এবং এটা আমাদের উদ্দেশ্যও না। আমরা ওপেন থাকবো, অ্যাট দ্য সেম টাইম স্মার্ট, যেটা পিয়াজ ভাই বলেছেন, আই লার্ন দিস মর্নিং, এবং আমি এটাকে নিয়ে কাজ করতেও চাই ভবিষ্যতে। আমরা বাধ্য করবো মানে একটা কোলাবোরেটিভ অ্যাপ্রোচের মধ্যে, এবং পলিসি মেকার আমি অলরেডি বলেছি যে আমাদের যারা গভর্নমেন্ট এবং যারা মুভার্স এন্ড শেকার্স আছে সোসাইটিতে, সবাইকে নিয়ে আমি আজকে সাজেশন আমার একটা আছে, আমার একটু অসুবিধা আছে পার্সোনাল, আমি সারাদিন থাকবো না, কিন্তু আমার রিকোয়েস্ট থাকবে আমাদের যিনি মডারেট করছেন করছেন ওনার কাছে যে আমাদের একটা শর্ট টার্ম, এই সোসাইটি পার্টিকুলারলি একটা ভেরি রাইট নাও ডুইং শর্ট টার্ম এন্ড লং টার্ম একটা প্ল্যান থাকা উচিত হবে। এই শর্ট টার্মটা হতে হবে যে আমরা ইমিডিয়েটলি আমরা ধরুন নেক্সট 1 ইয়ারে 2000 নেক্সট 6 মান্থসে কি করতে পারি। আমি ইনস্ট্যান্টলি আমি ভাবতে পারি যে you will call it, you will see, organize a meeting or dialogue with all the players এর মধ্যে জিওবি আছে, গভর্নমেন্ট পার্টিকুলারলি আইসিটি যে টেলিকমিউনিকেশন মিনিস্ট্রি আছে, এডুকেশন মিনিস্ট্রি আছে, তারপরে আছে গভর্নমেন্টের প্রাইম মিনিস্টার্স অফিস অবভিয়াসলি, দেন আছে মিডিয়া লাইক প্রথম আলো যারা অলরেডি কাজ শুরু করেছে, এবং আমরা যারা ডেভেলপমেন্ট এজেন্সিজ আছে, আমরা ডোনাররা, এনজিও যারা আছে এই লাইনে কাজ করছে, যারা অ্যালায়েন্স আছে, চিলড্রেন অ্যালায়েন্স আছে গ্রুপ এরা, এবং যারা অপারেটর ডিটিআরসি থ্রুতে আপনি অপারেটরকে বলতে পারেন যারা বিজনেস করে। আই বিলিভ যে বিজনেস করার পরেও এখন একটা ট্রেন্ড এসছে যে পিপল ফিল অব্লিগেটেড টু দ্য সোসাইটি, অ্যাকাউন্টেবিলিটি মেকানিজমের মধ্যে ঢুকছি আমরা আস্তে আস্তে করে। তো এই যে এটা, এবং থ্রু দ্যাট আমরা যেটা করতে পারি যে এরপরে একটা জয় প্ল্যান অফ অ্যাকশন, একটা ধরুন 1 বছর 2 বছর কিংবা 3 বছর, দেন 5 ইয়ার্স গভর্নমেন্টের প্ল্যানের মধ্যে আমাদের ঢুকতে হবে। গভর্নমেন্টের ইয়েতে যে 5 ইয়ার প্ল্যান বলেন, যে রেগুলার যে অ্যানুয়াল প্ল্যানে আমাদের ঢুকতে হবে, না হলে আমাদের মিটিং সেটিং এরকমের মধ্যেই থাকবে। তারপরে মিডিয়ার সঙ্গে আমাদের একটা বড় রোল আছে, যেমন আমি বলবো চাইল্ড ম্যারেজের উপরে, বাল্য বিবাহের উপরে আমরা যেমন সবাই ঝাঁপিয়ে পড়েছি, একটা গত 1 বছরে আমরা দেখেছি যে মিডিয়ার কি ট্রেমেন্ডাস একটা রোল প্লে করেছে। আমরা সেভ দ্য চিলড্রেন থেকে আমরা মিডিয়া হেড অফ দ্য মিডিয়া আমরা বসেছিলাম, ওখানে আমরা কমিটমেন্ট নিয়েছিলাম যে কোন মিডিয়া একটা চাইল্ড ম্যারেজ হলে টিএনও সাহেব দৌড়ে যান, পুলিশ দৌড়ে যায়, এবং ডিসি ইজ অ্যাকাউন্টেবল, ডিসি সাহেব অ্যাকাউন্টেবল টু রিপোর্ট ব্যাক কিংবা এটাকে প্রিভেন্ট করা, এবং প্রাইম মিনিস্টার নিজের একটা ডাইরেক্টিভস আছে টু দ্য মিনিস্ট্রি অফ উইমেন এন্ড চিলড্রেন অ্যাফেয়ার্স। তো এই যে আরেকটা আমি বলতে চাই ভাই, যে আইসিটি যে মিনিস্ট্রি আছে, আইসিটি মিনিস্ট্রি তো না, টেলিকমিউনিকেশন মিনিস্ট্রি, আমরা
ভবিষ্যতে টেলিকমিউনিকেশন মিনিস্ট্রিতে একটা চিলড্রেন ডেস্কের আমরা ডিমান্ড করতে পারি, যেটাতে চিলড্রেন সেফটি ইস্যুটাকে একটা বড় ইস্যু হিসাবে রাখা হবে, এবং ওখান থেকে আমাদের সবাইকে যেন ওখানে আমরা যারা ওয়ার্কার, ডেভেলপমেন্ট ওয়ার্কার, আমরা যেন ওখানে আমরা সমস্ত কিছুর একটা পাই, যে ওখান থেকে জিনিসগুলো ফ্লো হবে, আমরা বলি না যে কন্ট্রোল হবে, ফ্লো হবে বিভিন্ন তাইলে কিন্তু আমরা রুটে যেতে হবে, আমরা ব্রাঞ্চে যেতে হবে, আমরা সব মানে একটা গাছের শিকড় থেকে শুরু করে আমরা মাটিটা তৈরি করতে হবে। উই নিড টু প্রিপেয়ার দ্য গ্রাউন্ড, উই নিড টু অ্যাপ্রোচ যে আগামী 5 বছরে আমরা এই জিনিসটাকে এই লেভেলে নিয়ে আসবো। আমাদের মিডিয়া ক্যাম্পেইনের ব্যাপারে আমি জোর দিতে চাই। আমি এর সঙ্গে ইউনিসেফের একটা ছিল যে ফ্রি টাইম 1 মিনিট কিংবা 2 মিনিট একটা ফ্রি টাইম আছে। তো আমার মনে হয় যে এই ইস্যুটার জন্য আমাদের মিডিয়া যেগুলো ব্রডকাস্টিং মিডিয়া বলেন, রেডিও এবং টিভি চ্যানেল, প্লাস আমি বলবো সিনেমা হলই বলেন কিংবা প্রিন্ট মিডিয়া, সবাইকে নিয়ে আমাদের একটা বসা দরকার। এটা আপনারা আপনার সোসাইটি থেকে আপনারা লিড দেন, এই ইয়েটা নেন, তারপরে আমরা আসলে আগে সবাইকে জাগিয়ে তুলি। Let us make a wake up call to everyone, এবং প্যারেন্টদের আমরা প্রত্যেকদিন যদি একটা প্রাইম টাইমে একটা নাটক শুরু হওয়ার আগে কিংবা খবরের আগে, আমি বলবো খবর আমরা মোটামুটি সবাই দেখি, যদি থাকে একটা পজিটিভ মেসেজ, ডিসিপ্লিন না, পজিটিভ মেসেজ যে আপনার বাচ্চাকে আপনি এভাবে, আমি মেসেজটা তো আমি এমনি ফর্মুলেট করছি না, কিন্তু আমাদের একটা ক্যাম্পেইন গ্রুপও থাকা হয়তো আপনি ফর্মেশনের জন্য চিন্তা করতে পারেন। তো আমার মনে হয় আমাদের কাজ অনেক আছে, এবং আমি আবার পজিটিভ ডিসিপ্লিনে ফিরে যাই। আমরা কালকেই আসলে আজকে আমি খুব এখানে এসছি, আমি খুব লাকি যে এটা শেয়ার করতে পারছি। কালকে আমাদের একটা গ্লোবাল একটা ওয়ার্কশপের আমাদের গ্লোবাল মানে কি বলবো এটাকে রিসোর্স পার্সন আসবেন, সেই চিলড্রেনের একটা বাংলাদেশ প্রোগ্রামে পজিটিভ ডিসিপ্লিনের 3 দিন ব্যাপী একটা ওয়ার্কশপ হবে উইথ গভর্নমেন্ট পিপল, উইথ ডেভেলপমেন্ট পার্টনার, এবং ওখানে আমরা এই জিনিসটাকে আরো বেশি জানবো এবং এটাকে আমরা ছড়াতে চাই থ্রু ইউ, থ্রু এভরিওয়ান, যে আসলে ডিসিপ্লিন শব্দটাই অন্যভাবে আমরা এটাকে ইন্টারপ্রেট করি। ডিসিপ্লিনটাকে লেট আস মেক ইট পজিটিভ, এবং এটাকে বাচ্চারা যেন ডিসিপ্লিন শব্দটাতে ভয় না পায়, এবং আমরা যাতে এটাকে অ্যাবিউজিভ টার্মে ইউজ না করি। লেট আস গো ব্যাক positive approach towards internet child safety, online safety, এটা আমরা পজিটিভলি ডিল করব। এবং আমার মনে হয় আমরা যদি ঠিক মতো if we can make a very concrete and specific, and we need to be very specific what we want to do, not just একটা আজকে মিটিং করলাম and then 6 মাস পরে আবার আরেকটা গ্রুপে, তাহলে হয় কি মোমেন্টামটা থাকে না, এবং এই যে কন্টিনিউটিটা না থাকলে কিন্তু আমরা হারিয়ে ফেলবো, সুতাটা ছিঁড়ে যাবে। তো আমি রিকোয়েস্ট করবো যে এই মিটিংয়ের পরে ইউ মেক an action plan এবং শেয়ার করেন ড্রাফটটা, দেন উইল চেক এগেইন আমরা যারা এখানে পার্টিসিপেন্ট আছি, আমরা আমাদের let us fine tune that and let us then go ahead with the plan. Thank you all for listening. Thank you, madam. Thank you very much. I would like to invite you for question or clarification now. আমাদের প্যানেলিস্ট যারা আছেন, আমাদেরকে ভলান্টিয়ার সার্ভিস বিপ্লব, জাহাঙ্গীর, বিপ্লব, no, all is better. All looks younger and more energetic. So we're taking the service of Awal. So এতগুলো যে আমরা প্রেজেন্টেশন দেখলাম, আলাপ শুনলাম, আমি একটা কিছু পয়েন্ট আউট করেছি, আমি নিজে কিছু কোশ্চেন করবো। So in while আপনাদের ওখান থেকে যে কেউ any sort of question, query, confusion, expectation to learn, please raise your hand. Ultimately, Awal will be there, and all the panelists are. Thank you. আমি জাভেদ সুলতান পিয়াজ ভাই আপনাদের একটা কোশ্চেন করতে চাচ্ছি। আমরা একটা কাজ করছি আইটি ফর চিলড্রেন এবল।
বিশ্ব ফাউন্ডেশনের একজন ফাউন্ডার প্রেসিডেন্ট, তো যেখানে এবারে আমাদের টার্গেট নিয়ে কাজ করছি। এখন তাদের চাইল্ড সেফটি গ্রুপটার যদি আমি বলি, সেটা অনেক ভালনারেবল। বা ইন্টারনেট উৎসব যেটা আপনারা আয়োজন করছেন, আমি ধরে নিচ্ছি যে আপনারা এখন পর্যন্ত এই টার্গেট গ্রুপ নিয়ে কমিউনিটি। আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে অ্যাওয়ারনেস ভার্সেস ডিজিটাল লিটারেসি, এটা বাংলাদেশের একটা ক্রাইসিস। এখন আপনি কি অ্যাওয়ারনেসের জোরটা কোথায় দিচ্ছেন, অ্যাওয়ারনেসের নাকি ডিজিটাল লিটারেসি? আমরা কি আমাদের প্যারেন্টসকে ডিজিটাল লিটারেট করার জন্য চেষ্টা করবো, নাকি অ্যাওয়ার করার চেষ্টা বেশি করবো? কারণ এই জায়গাটা গ্যাপ থাকার কারণে তাদেরকে আমরা Thank you. Hello. Okay, thank you. আমি সেকেন্ড কোশ্চেনটা আগে যদি উত্তর দেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে আমরা আসলে আমাদের জায়গা থেকে শুরু কথা বলেছি। এটা আমাদের একটা ছোট্ট এফোর্ট। আমরা দুইটা প্রতিষ্ঠান, বাংলাদেশের খুবই ছোট দুটো প্রতিষ্ঠান, প্রথম আলো গ্রামীণ ফোনে উদ্যোগটা নিয়েছিল ছোট্ট করে। তো এইটা আসলে আমরা আমাদের যে ক্যাপাসিটি, সেটা থেকে আমরা চিন্তা করেছিলাম। আমরা মনে করেছিলাম যে আমি যদি একটু হিস্ট্রিটা বলি, আমরা 2011 সালে শুরু করেছিলাম, রাইট? তখন 2011 সালে আমরা একটু অন্য মডেলে করেছিলাম। তখন 120টা স্কুলে আমরা গিয়েছিলাম। 120টা স্কুলে আবার আশেপাশের স্কুলগুলো থেকে স্টুডেন্টদেরকে আমরা এনেছিলাম। তখন আমরা যেটা চেষ্টা করেছিলাম যে ইন্টারনেট কি, এটা মানুষকে জানানোর জন্য, রাইট? যে ইন্টারনেটটা কি, হোয়াট ইজ ইন্টারনেট। আমরা কিছু ওয়াও ফ্যাক্টর ওখানে দিয়েছিলাম, আমরা কিছু রোবোটিক ক্যারেক্টার ওখানে নিয়েছিলাম। আমাদের উদ্দেশ্য ছিল হচ্ছে 2015 সাল। এই 4 বছরে কিন্তু জীবনটা চেঞ্জ হয়ে গেছে। আমি যদি সোসাইটির যে সিচুয়েশনটা যদি বলি, সেটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন নিডগুলোও চেঞ্জ হয়ে গেছে। এখন আর সোসাইটিতে স্টুডেন্টদের কাছে গিয়ে ইন্টারনেট কি সেটা বলার খুব বেশি যৌক্তিকতা, এখন আর রিলেভেন্সটা কমে গেছে, রাইট? এখন আমরা একটু আমার লেভেলে চেষ্টা করছি যে আমরা ধরে নিয়েছি তারা ইন্টারনেট সম্পর্কে জানে, হোয়াট ইজ ইন্টারনেট। এখন ইন্টারনেটে তারা কি করতে পারে, কি না করতে পারে, তাদের কি প্রিকশনস গুলো কি কি, এইগুলো নিয়ে আমরা এখন কাজ করছি। আপনি যেটা বলেছেন, রাইট, আমরা আসলে অ্যাওয়ারনেস নিয়ে কাজ করছি। এবং ডেফিনেটলি ইন্টারনেট লিটারেসি, আইটি লিটারেসি খুবই ইম্পর্টেন্ট। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে যেটা সম্ভব সেটা আমরা চেষ্টা করি। আমি যদি এখন প্রথম আলো বলি, নিউজ পেপার, আমরা চেষ্টা করি আমাদের সোসাইটিতে আমাদের যে রোল প্লে করার, এই ক্ষেত্রেও সেটা আমরা চেষ্টা করি। কিন্তু আসলে আমাদের কিছু লিমিটেশনস আছে, আমাদের আসলে সাধ্যের বাইরে কিছু বিষয় আছে। সো ডেফিনেটলি সামওয়ান শুড কাম, গভর্নমেন্ট শুড কাম ফার্স্ট ফর গভর্নমেন্ট। অনেকগুলো স্টুডেন্টদের ক্ষেত্রে চেষ্টা করছি ইন্টারনেটে কিভাবে ইন্টারনেট করা যায়। আমার মনে হয় গার্জিয়ানদেরকেও নিয়েও নিশ্চয়ই তাদের কিছু প্ল্যান থাকবে। এখানে সেভ দ্য চিলড্রেনের মতো প্রতিষ্ঠান আছে, বড় বড় এন্টারপ্রেনার্স আছে, তারাও। আর এখন আমরা চেষ্টা করছি আর কি অ্যাওয়্যার করা, বিকজ আমার কাছে মনে হয় লিটারেসি আগে ডেফিনেটলি অ্যাওয়্যার করতে হবে এই চিন্তা থেকে। কিন্তু সামওয়ান ডেফিনেটলি উইল কাম, এই কাজগুলো হবে, আমরা আশাবাদী। আর ফার্স্ট কোশ্চেন ছিল হচ্ছে, হ্যাঁ আমরা এগেইন সেকেন্ড কোশ্চেনের মধ্যে আপনার ফার্স্ট কোশ্চেনের আনসারটা হয়তো পেয়ে গেছে যে আমরা আমাদের স্বার্থের মধ্যে থেকে আমরা চেষ্টা করছি। তো আমরা 2011-তে করেছিলাম, 2012-তে করেছিলাম, 13-তে আমরা করতে পারিনি, 14-তে আমরা করেছি। একটু প্রত্যেকবারই আমরা কিছু ইম্প্রোভাইজ করার চেষ্টা করছি। নতুন কিছু সিচুয়েশন চেঞ্জ হচ্ছে, ডেফিনেটলি সিচুয়েশন, কারণ এখন সিচুয়েশন গুলো খুব ফাস্ট চেঞ্জ হচ্ছে, রাইট? সো প্রতি বছরই আমাদের দেখা যাচ্ছে আমাদের মডিউল চেঞ্জ করা লাগছে, আমাদের অ্যাকশন প্ল্যান চেঞ্জ করা লাগছে, আমাদের প্রোগ্রাম ডিজাইন চেঞ্জ করা লাগছে। সো ক্রিয়েট করছি। ডেফিনেটলি আমরা ট্রাই করবো আপনার কথাটা আমরা আমাদের আওতা বাড়ানোর জন্য। এবং ডেফিনেটলি থ্যাঙ্কস ফর ব্রিংিং দ্য পয়েন্ট আউট। থ্যাঙ্কস। একটুখানি একটা লাইন যোগ করতে চাই। বাংলাদেশ কিন্তু ইজ 22nd মোস্ট সাইবার অ্যাটাকড কান্ট্রি। এটা এত অ্যালার্মিং। পাকিস্তান হলো 61st আর আমরা হলাম 22nd। এটা চলুন, পাকিস্তান হলো 61st, আমরা হলাম 22nd মোস্ট, যেখান থেকে হোক এগুলো হচ্ছে। সবাই একসাথে কাজ করতে হবে। আমার এইটা দেখে আমার মনে হয় যে ঘুম বন্ধ হয়ে গেছে। 22nd মোস্ট জন্য তাদের আনন্দের জন্য আরো বেশি কেন কাজ করছি না? যেমন এক সময় আমরা দেখছি টিভিতে ইউনিসেফ মিনা করেছে, মিনা কার্টুন, পাশাপাশি সিসি ইনপুট করা হয় বিটিভিতে। তাহলে আমরা এই জাতীয় এই পত্রপত্রিকায় কেন এই বিষয়গুলো আরো বেশি আমরা তুলে ধরছি না, যাতে শিশুরা সুস্থ এন্টারটেইনমেন্টের মাধ্যমে তারা তাদের জীবন সামনে এগিয়ে নিতে পারে। ধন্যবাদ। Okay, access to information, please. এন্টারটেইনমেন্টের সাথে আমি আরেকটা শব্দ যোগ করতে চাই, এনজয়মেন্ট, মানে লার্নিং এনজয়মেন্ট। এর বিষয়ে যে এনজয়মেন্টটা, সেটা হচ্ছে যে আমরা প্রধানমন্ত্রী কার্যালয় অ্যাক্সেস টু ইনফরমেশন প্রোগ্রাম থেকে, আপনি যেহেতু একজন শিক্ষকতা করছেন সম্ভবত আপনি জানেন
যে প্রতিটি স্কুলে যখন আসলে আগে যেমন আমরা ট্র্যাডিশনাল সিস্টেম যখন ক্লাস নিতেন টিচাররা, তখন আসলে যেটা নির্ভর ছিল আমাদের আসলে বই পুস্তক বা আমাদের সেই বোর্ডটা। কিন্তু এখন যেমন একটা বাচ্চাকে যদি দেখাতে হয় যে আসলে একটা সে খাদ্য খাওয়ার পর কিভাবে আসলে এটা হজম হচ্ছে পাকস্থলীতে, তো সে সঙ্গে সঙ্গে টিচার কিন্তু তাকে ভিডিও দেখাচ্ছে এখন। সেখানেও ইন্টারনেটের বিষয়টা চলে আসে, সে ইউটিউব থেকে ডাউনলোড করে সেরকম ভিডিও দেখাচ্ছে, সেই ভিডিওটিকে আবার টিচার নিজেই কিন্তু বাংলায় ট্রান্সলেট করছে যাতে ছেলেমেয়েরা খুব সহজে বুঝতে পারে। আপনি যে এনজয়মেন্টের কথা বলেন, এবং এখানে কিন্তু বাচ্চারা এখন আমরা দেখেছি যে আগে যেভাবে করে পড়তো তাদের যে ইনভেস্টমেন্টটা ক্লাসরুমে সেটা কিন্তু এখন অনেক বেড়েছে। আমরা একটা ছোট স্টাডিও করেছি, সেখানে অনেকগুলো জিনিস আছে, এবং দেখলাম যে আমাদের গার্লস স্টুডেন্টদের পার্টিসিপেশন অনেক বেড়েছে। মানে আগে যেটা ছিল ড্রপ আউট রেট, আমার কথা বলি, সেখানে আমরা দেখলাম যে সেখানে ড্রপ আউট রেটটা অনেক কমেছে এবং তাদের এঙ্গেজমেন্টের ক্লাস অনেক বেড়েছে। এবং টিচাররা সেখানে যে কন্টেন্ট গুলো ব্যবহার করছে, তাদেরকে আবার ট্রেন করা হচ্ছে যে কন্টেন্ট গুলো যে ব্যবহার করবে, কিভাবে কন্টেন্ট গুলো তৈরি করবে। কারণ আমাদের আসলে একটা সময় ছিল আসলে টিচারদের কাছে আমরা কিন্তু আইসিটি নিয়ে ঠিক মানে প্রাইমারি স্কুল বা সেকেন্ডারি স্কুলের প্রায় সব টিচাররাই কিন্তু প্রায় 60,000 শিক্ষক, তারা কিন্তু এই আইসিটির সাথে কানেক্টেড। তারা এখন জানেন কিভাবে কোথায় ওয়ার্ল্ডের কোথায় কোন কন্টেন্ট আছে, এবং তারা নিজেরা কন্টেন্ট তৈরি করছেন। এবং দিনাজপুর থেকে একজন টিচার যে কন্টেন্ট তৈরি করছেন, ঢাকার একজন বড় বিখ্যাত স্কুলের সেই টিচার ভালো কন্টেন্ট হলে সেটা আবার সে ব্যবহার করছে। এবং ঢাকার যে স্কুলের টিচার কন্টেন্ট তৈরি করছেন, সেটা দেখা যাচ্ছে পার্বত্য চট্টগ্রামের কোনো টিচার কিন্তু সেই কন্টেন্ট ব্যবহার করছে। এবং এটা সম্ভবই হয়েছে শুধুমাত্র এই আইসিটির কারণে। এবং এই 60,000 শিক্ষকের যে কথা বললাম, তারা কিন্তু একটা পোর্টালে কানেক্টেড, যেটা হচ্ছে www.teachers.gov.bd। তারা প্রত্যেকেই কন্টেন্ট গুলো তৈরি করছেন ক্লাসরুমে, আবার ওখানে তারা এটা আপলোড করে দিচ্ছেন যাতে সবাই শেয়ার করে সেই কন্টেন্ট গুলো ব্যবহার করতে পারে। এতে করে আমরা দেখেছি যেটা আপনি বলেন যে মিনা, আরো যে অন্যান্য প্ল্যাটফর্ম গুলো আছে, এবং এখানে আমাদের যে সুযোগটা তৈরি হয়েছে, বিভিন্ন ধরনের ভিডিও ম্যাটেরিয়ালস আমরা স্টুডেন্টদেরকে দেখাতে পারছি, এবং স্টুডেন্টরা কিন্তু অনেক এনজয় করে এখন পড়াটা শিখছে। তো এগুলো কিন্তু হচ্ছে, কিন্তু আপনি যেটা মিনার কথা বললেন বা এই ধরনের ইনস্টিটিউটগুলো হয়তো মানে ঠিক ওরকম করে আসছে না, কিন্তু আরো আসবে, আরো আসবে। কারণ আমরা আরো একটা ইনিশিয়েটিভ নিয়েছি, যেটা হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়া নামে একটা জিনিস আমরা নতুন শুরু করতে যাচ্ছি, যেখানে আসলে বাচ্চাদের একটা ফোকাস আছে যে বাচ্চাদের বিষয়গুলোকে নিয়ে বিভিন্ন সাইকোলজিক্যাল, তারপর তাদের নিজস্ব ডেভেলপমেন্টের বিষয়গুলো নিয়ে ছোট ছোট ডেভেলপমেন্ট রিলেটেড কন্টেন্ট তৈরি করা আমরা শুরু করেছি, এবং এই জিনিসগুলো আমরা খুব বেশি দেখতে পারবো না। আমি একটু মিনার ব্যাপারে যেহেতু একটু কথা এসছে, আমি মিনার ব্যাপারে একটু কথা বলতে চাই। এটা আমি ইউনিসেফে ওই সময়টা পুরো মিনা ডেভেলপমেন্ট থেকে একদম প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন, ডিসিমিনেশন পুরো প্রসেসটা শুনতে পান? হ্যাঁ, যুক্ত ছিলাম। তো আপনি যেটা বলেছেন এটা ঠিক, যে মিনার যে ইনফ্লুয়েন্স, এটা আমি একেবারেই সেই হাতিয়ার একটা ইয়ের ভিতরে যেও দেখেছি, এবং একদম বগুড়ার একটা ছোট স্কুলে যেও শুনেছি, কিংবা মিনার স্কুলের দেয়ালে মিনার কার্টুনের দিয়ে দেখেছি বিভিন্ন জায়গায়, একদম রিমোট এরিয়াতে। এই যে একটা সাকসেস স্টোরি হলো কি করে, আপনি বলেছেন যে কেন হয় না, সেই কথাতে যাচ্ছি। মিনাটা যখন কেউ এটা একটা ভিশনের ব্যাপার, যে কেউ এটা ভিজুয়ালাইজ করতে হবে, প্লাস ইটস এ ম্যাটার অফ ফান্ডিং, গেটিং দ্য ফান্ড। আপনারা মানে এটা এত কার্টুন বানানো ইটস এ হিউজ, মানে সিসিমপুরের কথা বলছি, এটা সঙ্গে ইউনিসেফ এবং ইউএসএআইডি প্রোগ্রাম, এটা এগুলি সমস্ত এগুলো হাই টেক ইয়েতে, এটাতে প্রোডাকশন কস্ট ন্যাশনাল না খালি ইন্টারন্যাশনাল স্টুডিওগুলোতে, যেমন হানা বারারা স্টুডিওর নাম শুনেছেন, মিনা প্রোডাকশনটা ওরা এটা ওখানে করেছে, তাহলে এত সুন্দর হতো না। ইয়েটা ডেভেলপমেন্ট হয়েছে, একটা ফেজ হয়েছে বম্বেতে স্টুডিওতে, কনসেপচুয়ালাইজ হয়েছে বাংলাদেশে। যে করেছেন ওনার নাম ছিল মিস্টার নীল ম্যাকি, উনি আমাদের কমিউনিকেশনের ইউনিসেফে হেড ছিলেন। ইট ওয়াজ হিস্ট্রি। উনি বলেছিলেন যেটা আমি বাংলাদেশকে, সাউথ এশিয়াকে প্রেজেন্ট করতে চাই, আমি একদিন থাকবো না। তারপরে এটা সবাইকে এখানে যারা এই আঁকেন, সেই শিশির থেকে শুরু করে মনোয়ার আহমেদ, সবাই ইনভলভ করে কিভাবে হয়েছে, ইটস হিস্ট্রি। কিন্তু আমি যেটা বলতে চাই যে এই যে ব্যাপারটা এখন বাংলাদেশে হয়েছে কি, ক্রিয়েটিভিটি কাজের সুযোগটা
আমি জানি না সুযোগের চেয়ে বড় বেশি হবে, অ্যাটেনশনটা অন্যদিকে চ্যানেল আউট হয়ে গেছে। এখন মানে আমাদের 20-25 বছর আগে বিনাকে যেভাবে আমরা গ্রো করেছি এবং ইয়ে করেছি, এখন সোসাইটাল ইয়েটাও চেঞ্জ, ডোনারের অ্যাটেনশনকে, সত্যি কথা বলতে কি ফান্ডিং, এই যে হিউজ ফান্ডিং, এখন ফান্ডিং নিয়ে আমি অফ দ্য রেকর্ড বলছি, ফান্ডিং নিয়ে একটা কারাকারি আছে এবং কোথায় স্পেন্ড করা হবে। এবং বাংলাদেশ আস্তে আস্তে কিন্তু আমরা যেহেতু একদিকে খুশির খবর যে আমরা মিডল ইনকাম গ্রুপে ঢুকছি, ডোনারদের অ্যাটেনশনটা অন্যদিকে যাচ্ছে এবং পৃথিবীর গ্লোবাল যে কনফ্লিক্ট নিয়ে সবকিছু রেজাল্টে কিন্তু ফান্ডিংটা একসময় এটা থাকার, এটা আসলেও তো ফান্ডিং আমরা সারা জীবন কি বাইরের ফান্ড 46 বছর স্বাধীনতা আমরা আর কতকাল ইয়ে করবো শুধু গ্লোবাল ইয়েতে, তো ফান্ডিংটাও চলে যাচ্ছে। এটা একটা এখন কিন্তু টানাপোড়েনের মধ্যে আছে রিসোর্সের, কে কোনটাকে, এটাকে বলা হয় যে একটা পুকুরে সবাই মিলে আমরা জাল ফেলছি ফান্ডিং এর জন্য। তো এইটা থেকে যে কেউ পুঁটি মাছ পাচ্ছি, কেউ তেলাপিয়া পাচ্ছি, কেউ রুই মাছ পাচ্ছি, তো যে যেভাবে পারে ফান্ড ম্যানেজ করে আমরা আমাদের কাজগুলো আনিয়ে নিয়ে যাচ্ছি। এটা একটা বড় কারণ যে হচ্ছে না, কিন্তু ছোট ছোট হচ্ছে, ছোট ছোট কয়েক সেকেন্ডের ভিডিও হচ্ছে, ইয়ে হচ্ছে, স্ন্যাপশট হচ্ছে। আমার মনে হয় এখন সময়ের সঙ্গে সঙ্গে মডালিটিও চেঞ্জ করা লাগবে, তো আমরা ওইভাবে চলেন চিন্তা করি সামনের দিকে। থ্যাংক ইউ। Please. আচ্ছা, আমরা জানতে চাচ্ছিলাম যে অ্যাওয়ারনেস তো আছে, সেই সাথে গভর্নমেন্ট রেগুলেটরি যারা আছে তারা ফিল্টারেশনের কি ব্যাপার নিয়ে ভাবছে, মানে লাইক আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি যারা আমরা দেখি ইন্ডিয়া অনেকগুলো সাইট ব্লক করে দিচ্ছে বা বন্ধ করতেছে, আমাদের গভর্নমেন্টের রেগুলেটরি যারা আছে বিডিএসসি বা গভর্নমেন্ট, মানে এটা গভর্নমেন্টের পুরো ব্যাপার, তারা যদি রুল করে সেটা সবারই মানতে হবে, এরকম কি করা আছে বিশেষ করে চিলড্রেন সেফটির ব্যাপার। আর দ্বিতীয় হচ্ছে যে ম্যাডাম যেটা বললেন যে বাচ্চাদের কন্টেন্টের স্বল্পতার কারণ ফাইন্যান্স বা তারপরে গভর্নমেন্টের সরাসরি পদক্ষেপ নেবে, তাদের নিজেদের টাকা দিয়ে কেন তারা কন্টেন্টের ব্যাপারে ইয়ে করছে না, বা এমন কোনো আমাদের এখন পর্যন্ত কোনো ন্যাশনাল কোনো সার্ভার বা এরকম কোনো কিছু করা মানে আমরা কন্টেন্টগুলো পাবো, সেটা এডুকেশনাল হোক বা এন্টারটেইনমেন্ট। আমরা লুনাপা এবং সুপর্ণাপা আপনাদের দুজনে আপনি যেটা বললেন যে এখানে সরকার কি করছে বা রেগুলেটরি কিছু আছে কিনা, আপাতত আমি যেটুকু জানি এখন ওরকম কিছু নেই। আমাদের একটা সার্টিফাইং অথরিটি যেটা আইটি ল বলা হয় সেটা কিন্তু ডিজিটাল সার্টিফিকেটের জন্য করা হয়েছিল। অনেক লুপহোল আছে, ওই যে 54, 57, 54 যেটা, ওটা নিয়ে তো অনেক ডিবেট আছে। তবে এমন একটা ক্রাইসিস সিচুয়েশনে আছে বাংলাদেশ, আমাদের সবাইকে কিন্তু এটা একটু অ্যালার্ট থাকতে হবে। আর সাইবার অ্যাক্ট, সাইবার ক্রাইম অ্যাক্টটা ড্রাফট হচ্ছে, তো এখানে বসে কিন্তু সবাই মিলে এখানে কাজ করতে হবে। এক নম্বর কথা, মানে আপনি বললেন যে আমি করব কেন 10 বছর 12 বছর, দুনিয়াতে সব জায়গাতেই এটার একটা ল আছে, পানিশমেন্ট আছে, একটা রেগুলেটরি ফ্রেমওয়ার্কের মধ্যে চলে, আমরা কেন চলবো না? এটা তো দেখি, ইটস নট লাইক রিইনভেন্টিং দ্য হুইল, এই ল তো আছে সব জায়গাতে। এবং ফিল্টার না করলে ধরেন যারা ব্যবসা করে তাদেরও তো একটা কোনো ইন্টিগ্রিটি থাকতে হবে, যে আমি দিয়ে দিলাম, জানলাম না। বিদেশে যেমন হয় যে হোম যখন ইন্টারনেট ইউজার হয় তাদের কিন্তু বলা হয় যে তোমরা কি তুমি এই ফিল্টার চাও কিনা, ছোট বাচ্চা হলে একটা, বড় বাচ্চা হলে একটা, এরকম তো বিষয় আছে। তো এখানে পিয়ার সাহেব যেটা বললেন যে আমাদের তো না জেনে করছি। আর আরেকটা কথা যেটা এসছে যে ডিজিটাল ডিভাইড অ্যাওয়ারনেস, আমাদের বাবা মারা ডেফিনেটলি আইটি বা টেকনোলজির বিষয়ে অনেক পিছনে আছে। বাচ্চারা তো জন্মাচ্ছে এই টেকনোলজি নিয়ে। তো দেয়ার ইজ সামথিং ডিজিটাল নেটিভ বলে আর ডিজিটাল মাইগ্রেন্ট বলে। আমরা কিন্তু মাইগ্রেন্ট, আর বাচ্চারা হলো নেটিভ, তারা জন্মাচ্ছেই এটার মধ্যে। আবার ওই একটা বিষয় এসে যায় যে প্রাউড হয়ে যায় বাবা মা যে আমার ছেলে এটা পারে, আমার ছেলে ওইটা পারে। এটা এখনো বিষয়টা বুঝতে হবে, বাবা মাকেও আনতে হবে, রেগুলেটরি ফ্রেমওয়ার্কের মধ্যেও আনতে হবে। আর যারা ব্যবসা করেন আইটি, যারা আইএসপি, আমার তো মনে হয় যে আপনাদেরও ফিল্টার দেখে, হোম ইউজার যেটা তাদের দেখে শুরু করি না আমরা, এটা আপনাদের সাথেই শুরু করতে হবে। আর মিডিয়া ক্যান প্লে অ্যাকচুয়ালি আ ভেরি ভাইটাল রোল হিয়ার, এই অ্যাওয়ারনেসটা।
হয়তো আইন করা হলো কিন্তু প্রয়োগটা না হলে, এখানে বাস্তবায়ন না হলে তো হবে না। আর এটা অসম্ভব একটা কালো দিন আসছে কিন্তু যদি আমরা এটাকে না করতে পারি। আমরা যা যা হচ্ছে এখানে স্কুলের বাচ্চাদের কথা হচ্ছে, গ্রামে তো কতগুলো দেশে আপনার কত ডেটা গ্রামের আছে সেটা তো আমরা জানি না এখন। উই ডোন্ট নো ওয়্যার ইটস রিচিং। একটা ভয়ানক আমাদের বলি বাচ্চাদের এই যে ভায়োলেন্স সেটা একটা পর্যায়ে, কিন্তু এই যে সাইবার ক্রাইম যেটা, এই ভায়োলেন্স তো সাংঘাতিক। And are we addressing this? We are trying, but are we addressing it? আমরা কথা বলছি কিন্তু are we addressing it? Are we telling every school children বাচ্চাদের যে stay safe? Are we doing it? We are not. চেষ্টা করা হচ্ছে কিন্তু দুই একটা মানে ফোটাও না আর কি বলবো, কিন্তু are we doing it? এখানে আমার মনে হয় যে it is conscious citizen that we need to go forward. এটা কিন্তু কারোর মধ্যে নাই। আপনি যেটা বললেন, there is nothing, but I know the Cybercrime Act হচ্ছে, maybe this is the beginning. Thank you, madam. Shubhra, would you like to add something to this? ট্র্যাক করতে চাই মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে যেটা হয়েছে যে যেমন এখন ফেসবুকে অনেক ফেক আইডি দিয়ে অনেকে কিন্তু মানে অনেক সময় দেখা যায় আইডি হ্যাক করা হয় বা ফেক আইডি দিয়ে দেখা যাচ্ছে অনেকে বিভিন্ন ধরনের মেসেজ পাঠানো। যেমন আমি জাস্ট মানে গত 2 মাসে একটু প্রবলেম পেয়েছিলাম, আমাকে যা জিজ্ঞেস করলো আসলে কি করবো, আসলে গভর্নমেন্ট থেকে কি ইনিশিয়েটিভ আছে যেটা আমি কাকে কমপ্লেন করবো, অ্যাপকে কমপ্লেন করবো। তো তখন আমি জাস্ট দেখলাম মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স যেটা একটা করেছে, ফেসবুকে এটা পাওয়া যাবে। আপনি যদি ওখানে দেন সাইবার ট্রাইব্যুনাল, ওখানে যদি আপনার কমপ্লেনটা দেন তাহলে ওখানে যেটা ইয়ে করছিল 3 দিনের মধ্যে কারা করছে ওই আইডিটা বের করে তাকে একটা পানিশমেন্টের জায়গায় নিয়ে যাবে যে কেন সেটা করছে। সো এটা জাস্ট রিসেন্টলি শুরু হয়েছে, আসলে ওটা এখন অ্যাক্টিভলি কাজ করছে না। BTSAR টিম একটা আসছে, কম্পিউটার এমার্জেন্সি একটা রেসপন্স টিম আসবে এই ল এর মধ্যে। হ্যাঁ, জিনিসগুলো আসলে তখন আসলে এটা খুব মানে অ্যাক্টিভলি তখন কাজ করতে পারে, তখন দেখা যাচ্ছে এই জিনিসগুলো আসলে বেড়ে আসবে। আসলে এখন আমাদের হাতে আসলে কোনো ডাটাও নিয়ে আসবে কত ধরনের সাইবার অ্যাটাক হচ্ছে। পিআরজি ডাটাগুলো থেকে একটা স্যাম্পল আমরা একটা পেলাম যেটা হচ্ছে রুরাল এরিয়া, কিন্তু ন্যাশনাল লেভেলে আসলে এই ধরনের কোনো ডাটাও কোথাও নেই আসলে বাংলাদেশে। তো এই যে সাইবার ল যে ড্রাফটিংটা হচ্ছে সেখানে এটা বলে আসলে তখন এটা যখন ইমপ্লিমেন্টেশন হবে তখন ডাটাগুলো যখন পাওয়া যাবে তখন আসলে স্ট্র্যাটেজিগুলো ডেভেলপমেন্ট করা যাবে, আসলে কোন জায়গায় আসলে বেশি ফোকাস দেওয়া দরকার এবং কোন জায়গাটা আসলে স্টেপ নেওয়া দরকার। Thank you. More? Please. এখানে সরি ওই ভাইয়ের প্রশ্নের ইয়েতে আপনি লয়ের কথা বলছেন, একটা উদাহরণ দিই যে 1929 সালে ব্রিটিশরা থাকতে আমরা ব্রিটিশদের অনেক বাজে অনেক সব অনেক কিছুই বলি দায়ী খারাপ কিছুর জন্য, তখন কিন্তু চাইল্ড ম্যারেজ রেস্ট্রিকশন অ্যাক্ট হয়েছিল, এটা আমরা জানি। 1929 সাল থেকে আজকে 2015 সালে এসে এখন আমাদের চিলড্রেন ম্যারেজের এজ নিয়ে কত বছর হয়েছে, 70 বছর নাকি প্রায় 70 বছর পরে আমরা কিন্তু ওই জায়গায় আছি। আইন তো ছিল, এরপরে কিন্তু আমাদের বাংলাদেশ গভর্নমেন্টেরও একটা অপারেশন একটা আছে, ভায়োলেন্স এগেইনস্ট উইমেন একটা কঠিন ল আছে। ল আসলে বেশিরভাগ পাতায় থাকে, গরিব যখন অসুবিধা হয় গরিবের উপরে বেশি অ্যাপ্লিকেশনটা হয়, কিংবা যখন এটা একটা বড় ঘটনা হয়ে যায় তখন এটা আমার মনে হয় ল অবশ্যই ফ্রেমওয়ার্ক থাকবে, এটা দ্যাট ইজ দা মানে এটা হলো একটা ব্যাকবোন, কিন্তু এটার সঙ্গে সঙ্গে অ্যাওয়ারনেস, এডুকেশন অ্যান্ড এনাক্টমেন্ট তিনটা যদি একসঙ্গে না থাকে তাইলে কিন্তু আমাদের জিনিস যে তিমিরে ওই তখনও আমার মায়ের 9 বছরে বিয়ে হয়েছে, এখনো আমার কাজের যে কাজ করে সহকারী ওনার মেয়ের 9 বছরে বিয়ে হয়, তো এইভাবেই চলতে থাকে। Thank you, madam. আরেকটা কোশ্চেন আপনি করতে যাচ্ছেন? যে আমি যারা পিয়াস ভাইকে প্রশ্ন করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে বর্তমানে প্রথমত শুরু করে সব অনেক অরুচিপূর্ণ বা অশ্লীল অনেক পোস্ট তাদের ইয়ে থেকে আসতেছে আর কি। এ ব্যাপারে যদি সংবাদপত্র প্রথম আলো পাঠায় সেক্ষেত্রে তাহলে মানে তারা জনগণের মধ্যে অ্যাওয়ারনেস কিভাবে করবে? আচ্ছা, থ্যাংক ইউ, খুবই ক্রুশিয়াল কোয়েশ্চেন। আমি আসলে এটা দেওয়ার জন্য আমি একজন পাঠক হিসেবে বলতে পারি, প্রথম আলোর পাঠক হিসেবে আমি সবগুলো অবজার্ভ করি, ঠিক আছে। আমি এটার সাথে যুক্ত প্রথম আলোর সোশ্যাল মিডিয়া টিমের সাথে। আমি আপনাকে এসব করতে পারি, আমরা যখন থেকে এটাকে ফর্মালি কাজ করছি প্রায় 6 বছর। প্রথম আলো পেজটা তো বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানের জন্য বিগেস্ট পেজ,
প্লাস হচ্ছে সবকিছু মিলিয়েও থার্ড বিগেস্ট পেজ আফটার সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সো আমরা খুব সতর্কতার সাথে এবং কনফিডেন্টলি বলতে পারি প্রথম আলো পেজ থেকে এই ধরনের কিছু যায় না। ঠিক আছে, দিস ইজ কনফিডেন্ট, উই আর ভেরি মাচ কনফিডেন্ট। প্রথম আলো পেজ থেকে এখন পর্যন্ত এই ধরনের কোনো একটা পোস্ট যায়নি এবং ইন্টারেস্টিংলি প্রথম আলো নিজের পত্রিকা নিউজ ছাড়া অন্য কিছু শেয়ার দেয় না। আমি দেখেছি আপনার মধ্যে কিছু পত্রিকা বড় বড় মিডিয়াও তারা করছে লাইক বাড়ানোর জন্য একটা অসুস্থ প্রতিযোগিতা, এটা খুবই ন্যাক্কারজনক। প্রথম আলো করে না। আপনি দেখতে পারেন প্রথম আলোর কিছু ফেক অ্যাকাউন্ট থেকে প্রথম আলো নামে কিছু যায়। আমি কালকেও দেখেছি উইকলি নামে একটা ফেক অ্যাকাউন্ট থেকে গেছে। আপনি যদি একটু সতর্ক হন, আপনি এটাকে আনলাইক করে দিতে পারবেন। কারণ প্রথম আলো পেজে লাইক হচ্ছে 62 লাখ, তাই না? সো নতুন কেউ ফেক করলে প্রথম আলোকে আসলে নকল করা ডিফিকাল্ট। এখন আপনাকে একটু সতর্ক হতে হবে যে এই পেজটা আপনি যদি একটু লাইক করে দেখেন, সেটা হয়তো 20,000 22,000 লাইক, তখন আমার বোঝা উচিত যে এটা প্রথম আলোর অফিসিয়াল পেজ না, প্রথম আলোর ভেরিফাইড পেজ। প্রথম আলো পেজ থেকে যায় না, দিস ইজ ফর শিওর। কিন্তু ডেফিনেটলি ওইটার উত্তর আমার কাছে নাই। কিন্তু আমিও আপনার মতো আহত যে এটা আসলে অনেকগুলা বড় মিডিয়া হাউস থেকে যায়, তারা লাইক বাড়ানোর জন্য কিছু রসাত্মক নিউজ তারা শেয়ার করে। এটা খুবই দুঃখজনক, কিন্তু প্রথম আলো থেকে যায় না, দিস ইজ ফর শিওর। Thank you. Any more question? Okay. ধন্যবাদ। আমি শফিউল আলম। আমার আসলে কোনো প্রশ্ন নেই, আমি একটু এক্সপেরিয়েন্স শেয়ার করতে চাই। প্রথমে আমাদের টপিক ছিল হচ্ছে অনলাইন সিগন্যাল সেফটি। আমি একটু ডিফারেন্ট ভাবে বলি, আমি যে টপিকটা শেয়ার করতে চাই এটা আসলে হওয়া উচিত অনলাইন ইউজার সেফটি। আমি বিগত বছর 2-1 দেওয়ার একটা এক্সপেরিয়েন্সে থাকি, হবে মাসে অ্যাটলিস্ট 15 থেকে 20টা ফোন পাই। দুই ধরনের ফোন আসে। একটা ফোন হচ্ছে আপনি কি ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে পারেন কিনা, আর দ্বিতীয় ফোন হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে, আপনি উদ্ধার করে দিতে পারবেন। So you do both. Let me explain. নামটা কি বলে আর কোয়ালিফিকেশন? শফিউল আলম। মানে কি কাজ করে? শফিউল আলম। আমি আইটি একটা ছোট আইটি প্রতিষ্ঠান চালাই। আমি একটু স্টোরির ব্যাকগ্রাউন্ডে যেতে চাই। একটু ফাস্টার বললে, রেফারেন্স টপিক একটু ফাস্টার করুন প্লিজ। আমি কোন এক সময় আইটি সিকিউরিটি নিয়ে কোন একটা গ্রুপে কোন একটা পোস্ট দিই রিগার্ডিং ফেসবুক সিকিউরিটি এন্ড আদার্স ইন্টারনেট ইনফরমেশন সিকিউরিটি। সেখান থেকে আমার নাম্বারটা এখন অনলাইনে ভাইরাল। ইফ ইউ সার্চ অন গুগল writing something like this Facebook account hack or recover Facebook account, they got my number. তারা আমাকে ফোন করে। ম্যাক্সিমাম ক্ষেত্রে 50-50 কেসেস থাকে। আমি গত সপ্তাহে একটা ফোন পেয়েছি একজন মায়ের। আপনি সার্টিফাইড হ্যাকার? Certified Facebook dog. Actually I'm not a hacker. তো যেটা হয়, গত সপ্তাহে একজন মায়ের ফোন পাই আমি। উনি বাংলাদেশে একটি প্রতিষ্ঠিত কলেজের প্রিন্সিপাল। ওনার মেয়ের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয় এবং সেটা দিয়ে অনেক বড় রকমের ক্রাইম হচ্ছে এখন। উনি আমার কাছে ফাইনালি সাজেশন চান যে উনি আসলে এটা থেকে কিভাবে রিকভারি পাবে। আমি মোস্ট অফ দ্য কেসেস চেষ্টা করি যে তাকে সলভটা দেওয়া, তার আইডিটা সামহাও রিকভার করা যায় কিনা, যদি তার কাছে প্রপার ডাটা থাকে। আর আমার রিকভারি ডাটাগুলো আমার কাছে থাকে না, কারণ আমি কোন একটা ইনফরমেশন সেন্টারে দিয়ে যদি 10 টাকা দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করি, দেন আই ডোন্ট হ্যাভ এনি ডাটা টু রিকভার দ্যাট। ওকে, সো ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা আমরা ইন্টারনেট ইউজার, ফেসবুক ইউজার লং টার্ম ধরে ইউজ করছি, হঠাৎ করে আবিষ্কার করলো আমার প্রোফাইলটা হ্যাক হয়ে গেছে, অন্য কেউ এখানে কিছু শেয়ার করছে। তখন আমরা এরকম কাউকে খুঁজে বের করি যে আমার এই আইডিটা উদ্ধার করে দিতে পারে। তো উদ্ধার করতে গেলে আমরা ম্যাক্সিমাম সময় কোনো ডাটা পাই না। তার ডেট অফ বার্থ ভুল থাকে, ইমেল অ্যাড্রেস তার জানা নেই, পাসওয়ার্ড মনে নেই, এরকম ইস্যু। রিসেন্ট আওয়ারে আমি হোম অ্যাফেয়ার্স স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে সার্কুলার ছিল যে তাদের কাছে ফোন করলে তারা একটা সাপোর্ট দিবে, এটাকে বাইপাস করছি। আর ইন্টারনেট সোসাইটির কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি কোনো ইনিশিয়েটিভ নেন এই বিষয়ে, তাহলে আমাদের ফোনটা হয়তো কমে যাবে, বা আমাদের ফোনগুলো আপনাদের কাছে আমরা ডাইভার্ট করে দিতে পারি কিনা। দ্যাট উইল বি রিয়েলি হেল্পফুল টু মি পার্সোনালি। আমার জন্য এই ফোনটা রিসিভ করা খুব কঠিন, আমি সবসময় অ্যাটেন্ড করতেও পারি না। আমার ফেসবুক প্রোফাইলে মেসেজ আসে, ফোন আসে, আমার আইডিটা আইদার হ্যাক করে দেন অথবা আমাকে আইডি রিকভার করে দেন। প্লিজ এই ব্যাপারে একটু অ্যাটেনশন করবেন। থ্যাংক ইউ। একটা হেল্পলাইন, আইটি সাইবার সেফটি হেল্পলাইন যদি একটা করতে পারি। এনিওয়ে ডিফারেন্ট মতামত যেগুলো আপনি বলছেন যে আমরা মিনিস্ট্রি থেকে যদি চিলড্রেন ড্রেস or this sort of it, আমি সাম করব জিনিসগুলো। Any more question? Awal, do you have any question? শেষ মানে Yes. শেষে তাহলে আমি ছোট্ট একটা Please. করি। আমি ইন্টারনেট সোসাইটি ইসি মেম্বার। তো আমি পিয়াস ভাইয়ের কাছে প্রশ্ন করতে চাই, আইজেনে কি প্যারেন্টস এন্ড টিচার্স
এরাও কি পার্টিসিপেন্টস ছিল কিনা বা তারা অ্যাওয়ার্ড কিনা। আর সুপর্ণা ম্যাডামের কাছে আচ্ছা ম্যাডাম ফোনে আছে, ঠিক আছে। না, আমাদের আইজেনের প্যারেন্টসরা ছিল না, এই বছর আমরা শুধু স্টুডেন্টদের সাথে কাজ করেছি। আমার সাথে মানে আমার সাজেশন হচ্ছে আমাদের স্কুলে যেসব স্টুডেন্টস আছে রিমোট এরিয়াতে আপনারা যাদের নিয়ে কাজ করেন তাদের প্যারেন্টসরা আমার ধারণা ইন্টারনেটের উপরে অত বেশি এডুকেটেড না। তো চিলড্রেনদেরকে যতটুকু আপনি শেখাতে পারবেন আমার মনে হয় প্যারেন্টসদেরকে তার থেকে আরো ভালো শেখাতে পারবেন। আর সুপর্ণা ম্যাডামের কাছে কোশ্চেন হচ্ছে এটুআই থেকে কি প্যারেন্টস এবং টিচার্স স্কুলে এনাদেরকে ইন্টারনেটের উপরে এডুকেটেড করার কোনো প্রোগ্রাম আছে কিনা, বা এগুলো তো আসলে অনেকজনই ভ্যালু অ্যাড করে এই এফোর্টে। সো এটা ছিল কোশ্চেন। না আসলে ঠিক সরাসরি ভাবে আসলে ওরকম কোনো মানে যেটা হচ্ছে সিটিজেন থেকে ডিজিটাইজড মানে লিটারেসিটা দেওয়া ডিজিটাল লিটারেসি ওই রকম ভাবে আসলে সরাসরি ভাবে আসলে প্যারেন্টসদের জন্য ওই ধরনের কোনো প্রোগ্রাম আমরা ইন্ডিয়া থেকে নেইনি। তবে যেটা করা যেতে পারে, যেহেতু আমি মাল্টিমিডিয়া ক্লাসরুমের কথা বলছিলাম, সেখান থেকে হয়তো স্টুডেন্টদের মাধ্যমে হয়তো প্যারেন্টদের কাছে পৌঁছানো যাওয়ার একটা সুযোগ আছে। Shubhana, I agree. So far, I have discussion with Shubhanapa. Yes, people may come up with proposal and they may provide some sort of funding for that if Tajadia had. You are inviting proposal for that as well. আমি একটু এখানে বলি, যেটা হচ্ছে এইটুআই প্রোগ্রাম থেকে একটা ইনোভেশন ফান্ড একটা প্রোগ্রাম চালু আছে, ইনোভেশন সার্ভিস ইনোভেশন ফান্ড। এখন এই সার্ভিস ইনোভেশন ফান্ডে যেটা দেখা হয়, যেমন আপনি কোনো সার্ভিসের জন্য যদি কোনো একটা সার্ভিসকে আপনি ইজিলি মানুষের কাছে পৌঁছাতে চান, সেটার জন্য কোনো আপনি যদি কোনো ইনোভেটিভ আইডিয়া আপনার মধ্যে থাকে বা আপনার মধ্যে বা আপনার অর্গানাইজেশনের মধ্যে থাকে, তাহলে ব্যক্তি বা অর্গানাইজেশন এই ইনোভেশন ফান্ডে অ্যাপ্লাই করতে পারে। প্রতি 2 মাস অন্তর অন্তর এটা যাচাই বাছাই করে এটা অডিট করা হয়, এবং এটা যখন অডিট করা হয় এটা একদম প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিবের অনুমোদন নিয়ে অডিট করা হয়। সেখানে অনেকগুলো বিষয় দেখে দেওয়া হয় যে মানে জাস্ট মানে ওইখানে আমি জাস্ট অ্যাপ্লাই করলাম একটা আমি পেলাম সেটা না, যেমন এরকম জিনিস আর কোথাও আছে কিনা বা এখানে কোনো ইন্টিগ্রেশন আছে কিনা, সেটা সরকার থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হয়। তো যদি কোনো ইনোভেটিভ আইডিয়া থাকে, যেমন আমি যেটা বলছিলাম যেমন কিডস এরকম একটা ব্রাউজারও যদি আপনারা একটু ডেভেলপ করতে পারেন, যে একটা আমি বাংলাদেশের জন্য একটা এরকম ব্রাউজার ডেভেলপ করে দিলাম বা এরকম জাস্ট আমার এটা মনে পড়ে যেটা বললাম, কিন্তু এরকম অনেক ইনোভেটিভ আইডিয়া হতে পারে যেটা থেকে আমি ছোট্ট একটা ইম্প্যাক্ট ফেলতে পারি যে কোনো একটা ছোট্ট টার্গেট গ্রুপের উপরে। এরকম যদি কোনো ইনোভেশন আইডিয়া থাকে আপনারা ইনোভেশন ফান্ডে অ্যাপ্লাই করতে পারবেন, এবং www.atoy.pmo.gov.bd এই সাইটে গেলে আপনি ইনোভেশন ফান্ডে অ্যাপ্লাই করার জন্য পাবেন। সেখানে আপনাকে 1 বছরের জন্য একটা ফান্ড দেওয়া হয়, 1 বছরের মধ্যে একটা প্রজেক্টে ইমপ্লিমেন্টেশন করে আপনাকে দেখাতে হয়, এবং সেখানে সর্বাত্মক সহযোগিতা সরকার থেকে দেওয়া হয়। Thank you. Please. Yes. I'm always flexible. আপনারা তো অনেক সুন্দর সুন্দর ডিসকাশন করলেন। তো বেসিক্যালি একটা জিনিস মনে হয় বলা উচিত বা করা উচিত, যে আমরা যারা বাসায় হোম ইউজার বা বাসায় ইন্টারনেট ইউজ করি, আপনারা কি খুব গ্লোবালি বলেছেন যে আইএসপি আলাদের অনেক ভূমিকা থাকে। আইএসপি আলারা করতে পারে না, কারণ অনেকের আমাদের হয়তো যে ওয়ার্ডটা আমার স্টুডেন্টের দরকার নেই বা আমার বাচ্চার দরকার নেই, সেটা তার প্যারেন্টসের দরকার আছে। আমি একটা ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করি, নর্থ সাউথ ইউনিভার্সিটি। তো সেটা হয়েছে যে আসলে আমরা আইএসপি বা আইআইজি লেভেলে এটা কন্ট্রোল করা ডিফিকাল্ট, যে ওয়ার্ডগুলো আপনি বলেছেন। কারণ আমাদের যারা বায়োকেমিস্ট্রি পড়ায় বা যারা হেলথ পড়ায় তাদের আবার এই ওয়ার্ডগুলো খুব দরকার হয়, কারণ আমরা নিজে দেখেছি, কারণ আমার ইউনিভার্সিটি দেখেছি। আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই যে আমরা বাসায় যে সমস্ত ইন্টারনেট ইউজ করি, এখানে অনেক সুন্দর সুন্দর ডিভাইস পাওয়া যায়, কন্টেন্ট কন্ট্রোলিং। হ্যাঁ, তো আমরা যদি বাসায় সবার বাসায় একটা ওয়াইফাই আছে, সবাই আমরা ট্যাব ইউজ করি, তো ওর বিহাইন্ডে এখন অনেক সুন্দর সুন্দর মানে অল্প প্রাইসে অনেক কন্ট্রোল ফিল্টারিং সিস্টেম আছে, যেটা আমি ওয়াইফাই আগে যদি কন্টেন্ট ফিল্টারিং করে দিই যে না তুমি ইউটিউবে এই অংশ দেখতে পারবা, এই ওয়ার্ডগুলো করতে পারবা না, আমরা বাচ্চারা কিন্তু সেখানে যেতে পারবে না। এগুলো নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আসলে কি বাচ্চাদের শুধু আপনারা দোষ দিচ্ছেন, আসলে মোটেই ঠিক না। আমরা যারা আছি ইউজ করি, আমরা অনেক সময় ব্রাউজারে চলে যাই, তখন ব্রাউজারে ওটা কুকিজে বা ক্যাশে জমা থাকে। ফর এক্সাম্পল, তখন ওই এর ভিতরে অনেক ম্যালওয়্যার আছে যেটা অটোমেটিক সে পপ আপ করে। হয়তো আমার একটা পছন্দ হয়েছে, একটা আমি পিকচার দেখলাম, করে ক্লোজ করলাম, কিন্তু ব্রাউজারে এটা কুকিজে থাকে। যখন আমার বাচ্চাটা যখন আসবে তখন কি অটোমেটিক সে একটা পর্নোগ্রাফি দেখে ফেলছে, তখন সে ক্লিক করলে তখন তার কাছে আচ্ছা জিনিসটা তো খারাপ না, ভালো, মানে সে ওই লেভেলে হবে। এই বিষয়ে আপনারা কি মনে করেন? থ্যাংক ইউ। একটা হলো আমি বলতে চাই যে আমরা বাচ্চাদের দোষ দিচ্ছি না, দোষ আমাদের। আমরা বাচ্চাদের কিভাবে বড় করছি, বড় করছি। Thank you. এখানে এক্স্যাক্টলি অল দিস ইস্যুস আর দেয়ার। আমার যে বিষয়টা বলার ছিল ফিল্টার করার কথা, এটা হয়তো আমরা আইএসপি আপনার যে ফার্স্ট টাইম হচ্ছে তাও না, বিভিন্ন জায়গায় রিইনভেন্ট তো করার দরকার নেই।
বিভিন্ন দেশে এটা কিন্তু একটা আছে। তো লেট আস লুক এট দ্যাট, যেটা বেস্ট পসিবল সেটা পেরেন্ট রেসপন্সিবল, ব্রাদার রেসপন্সিবল, যে ব্যাপার আছে। আমার মনে হয় এইসব কথাগুলো অ্যাওয়ারনেস এর কথা যত বলা যাবে তত মনে হয় এগুলো বলা যাবে। থ্যাংক ইউ সো মাচ। কি বলে স্টাডি আমাদের লেট ছিল আলটিমেটলি, সো আমরা লেট, বাট আমার কাছে মনে হলো যে কনভারসেশন যে স্টিল ভেরি এনার্জেটিক, যদিও লাস্ট টাইম প্রায় কাছে চলে আসতেছে আমাদের। আমি একটু সাম আপ করি অ্যাজ এ এক্সিকিউটিভ মেম্বার অফ ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ ঢাকা চ্যাপ্টার। আমার কিছু টেক হোম আছে, ওটা যে টেক হোম আপনার কাছে জেনে নাম আই উড লাইক টু শেয়ার উইথ অল অফ ইউ, স্পেশালি পিয়াস ভাই। দ্যাট ওয়াজ ওয়ান্ডারফুল প্রেজেন্টেশন, ডেফিনেটলি সবাই উপকৃত হয়েছে। মনে হয়েছে একটা জিনিস যে আপনার স্মার্ট, যেটা আপনি বলছেন ক্যাম্পেইন, টি আমার কাছে বেশি এমফাসাইজ পেয়েছে টেলিং। কারণ টেলিং এর সাথে একই যেটা তার অপোজিট সাইড যেটা আসছে, যে টেলিং মানে কি whether the user is telling something বা consider that telling বা telling to guardians, the same time যেটা প্রত্যেক মধ্যে চলে আসছে যে পজিটিভ প্যারেন্টিং, পজিটিভ ডিসিপ্লিন লার্নিং, ওখানে যেটা আসছে লোকে হাউ মানে একটা গার্জিয়ান কিভাবে সেটাকে ফিল্টারিং করছে। সো ওই শব্দটা আমার কাছে খুবই মনে হয়েছে যে এমফাসাইজ অন টি, যে একটা ইন্টারনেট ইউজার টিকে টেলিং যে সে গার্জিয়ানকে কি করবে, দ্যাটস ইন্টারেস্টিং। এবং sharing with guardians, frankness, openness in communication rather than being conservative. আর হচ্ছে ওনার মনে হচ্ছে যে yes we are next first generation আমরা ইন্টারনেট ইউজার as parent, so আমাদের শুধুমাত্র রেসপন্সিবিলিটি, আমাদের ফার্স্ট রেসপন্সিবিলিটি আমাদের যে how we are treating this issue এবং কিভাবে সেটা করছি। আর হচ্ছে ট্রেন, sometimes এটা মনের অবজার্ভ থেকে বের হয়ে আসছে যে some people, there are some users, online users, তার মনে হচ্ছে যে আমি যদি ফেসবুক ইউজার না হই তাহলে আমি ট্রেনের বাইরে, if I don't have internet access আমি কি বাইরে। সো এরকম জন্য ইভেন আমি জানি না আমার মেজর বোন, আমি তাই জানি না কতটুকু সে ইন্টারনেট ইউজ করে, বাট সে ফেসবুক অ্যাকাউন্ট করছে ডিউ টু হার ইমেজ, তার বান্ধবীর সাথে। আমার সুপর্ণা ম্যাডাম একটা কিছু আমাদের পজিটিভ এগিয়ে, আমি কিন্তু বলছি যে পজিটিভ আমার কাছে একটা মনে হয়েছে, এবং এখানে অনেকেই কাজ আসতে পারে এরিয়া ওপেন, যেটা হচ্ছে kids do or this sort of browsing system, it can be a good solution for society like Bangladesh as such as sex. Location we jai boli na keno. So for a nation who are sexually repressed, সেখানে ধরনের আমরা যদি ফার্স্ট জেনারেশন বলে আমরা প্যারেন্টস যে আমাদের চাইল্ডকে যদি সেভাবে ওপেন ইয়ে দিতে চাই, the kids you or this sort of বাংলা অন্য কিছু নাম আসতে পারে, this sort of browser can be developed, আমার কাছে মনে হয়েছে, এবং can be good solution মনে হয়েছে। আমার খুব ভালো লাগছে এটা স্পেশাল ব্রাউজার লুনা বা ইয়েস উনি বলছে যে মিডিয়া রোল অফ মিডিয়া রোল এন্ড স্পেশালি উনি একটা জিনিস ভালো লাগছে, ভিজিবিলিটি ভেরি ইম্পর্টেন্ট থিং। মিনা কার্টুন অনেক আগের কার্টুন বা উনি যে দেয়ালে মিনা কার্টুন, একটা স্কুলে একটা পজিটিভ একটা অ্যাটিটিউড বিল্ডিং কোনো অ্যাক্টিভিটি, কোনো একটা ভিজুয়াল যদি থাকে অনলাইন আর সেফটির জন্য হতে পারে, সে প্রতিদিন দেখুক, রাস্তা হতে পারে, it can be endorsed যদি এটা হয়, তাহলে আমার কাছে মনে হচ্ছে it can be create a good impact in our nation. ফিল্টারিং আসছে, ফিল্টার ওনার মধ্যে আসছে, আপনিও আসছেন ফিল্টারিং, জানিও না। সো এই জিনিসগুলো আমরা জানি না, আমরা কি আছে ফেসবুকে ইয়েস উই হ্যাভ সাম কন্ট্রোল। আমি জানি না আমার ফেসবুক অনলাইন কেউ পোস্ট দিতে পারবে কি পারবে না, আমি কাউকে অ্যালাউ করবো কি করবো না, আমরা জানি না। ফেসবুক মানব খবর, অদ্ভুত ব্যাপার। সো এই জিনিসগুলো এটার জন্য আমাদের হচ্ছে অ্যাওয়ারনেস, এগেন একটা শব্দ আছে এই প্যানেল থেকে অ্যাওয়ারনেস এডুকেট। আপনি একটা বলছেন ইনঅ্যাক্ট লয়ালটিতে আছে, ইনঅ্যাক্টমেন্ট এটা যদি না থাকে তাহলে মুশকিল। সো অ্যাওয়ারনেস একটা দরকার আমার কাছে মনে হয়েছে। সাইবার সিকিউরিটি অ্যাক্ট ভেরি গুড টু নো, although it's on draft stage, but cyber security act ইনশাআল্লাহ আমরা যদি আসে, যদিও একটা আসে আমাদের প্যানেল থেকে, আমাদের ওয়াইজিআর থেকে আসে, আমার সাইজ থাকতে হবে। ইন্টারেস্টিং জিনিস। আমি আবার আসছি, সাম আপ করছি সবার থেকে, ফ্যামিলি ইজ নট অল দ্য টাইম হ্যাপি, ইট ক্যান বি কার্স ফর সামওয়ান। আমি যদি আমার একটা ফ্যামিলি সব করছি ভালো, আমি জানি না আমি কিভাবে ডিরেক্ট হয়ে যাচ্ছি, দিস ভেরি ইম্পর্টেন্ট থিং। এবং আর্টিস্ট আমাদের মনে হয়েছে দেয়ার ইজ এ ইয়ে থেকে লাইলাপার ইয়ে থেকে যেটা মনে হয়েছে, ফ্যামিলি ইজ হাইলি ইম্পর্টেন্ট। সেটা চিলড্রেন কাজ করে, এক্সপেরিয়েন্স হিসেবে কাজ করে, আমাদের মনে আলাদা থেকে যে ফ্যামিলি ইভেন consequence of family matters, husband and wife, it can create some sort of addicted guys, kids for internet as well. She real হতে পারে। So starting from family যদি আমরা ওই যে এগেন আসছি যে একটা পজিটিভ প্যারেন্টিং বা আমাদের জেনারেশন আমাদের দায়িত্ব করতে যদি আমরা আসি যে
এই নেগেটিভ ইম্প্যাক্ট একটা বাচ্চার ব্রেনে বা সাইকোলজিতে পড়বে না, আমি কিভাবে করতে পারি সেটা একটা ইম্প্যাক্ট আছে। শুধুমাত্র আমি শুধুমাত্র ফিল্টারিং করছি এগুলো তা না, মানে রিয়েল হওয়ার বা সেফটি বোঝে কি, হোয়াট ইজ সেফটি, হোয়াট ইজ সেফ, ও জানে কিনা, আমি জানি কিনা হোয়াট ইজ সেফ। আমি জানছি যে আমার বাচ্চা পড়ছে, ভেরি সেফ, এসি মোডে আছে, ভেরি গুড। ও আমি ভুলে যাবো, বাট একটা জিনিস শব্দ হয়েছে পিয়াস ভেরিয়া থেকে, আমি নিজে নিয়েছি যেটা টেক হোম, কমন প্লেস ফর ডিজিটাল ডিভাইসেস। এটা আমরা পিয়াস ভেরিয়া অ্যাকনলেজ করছি আবার, যে কমন প্লেস ফর ডিজিটাল ডিভাইস, এটা হচ্ছে প্রিকশন। বাট আরেকটা জিনিস সবার মধ্যে যেটা চলে আসছে যে টুগেদারনেস যদি একটা রোল যদি গভর্নমেন্ট এন্ড আদার স্টেকহোল্ডার সবাই যদি একসাথে আমরা আসতে না পারি তাহলে এটা মুশকিল আছে। এটা আরেকটা আপনারা এটা নিয়েছে যে ইয়েস ইভেন আইসক, আপনারা একটা জিনিস বলি ইতিবাচক শৃঙ্খলা, ডিসিপ্লিন ইজ নট good enough at all, but positive discipline that matters. Even robbers, also some do number peoples, they maintain a disciplined life, but not for positiveness, for negative something. So discipline in positive manner is very important. আমার কাছে আছে যে সুইসাইডাল আপনি বলেছেন, বাট এটা সোশ্যাল আমি যদি ইয়ে করতে পারি দ্যাটস গুড এনাফ। Yes, I saw all community like this, platform like this can come up for intervention or suggestion, put good suggestion to government and other related stakeholders for that. এবং আমরা বলছি আমরা আপনার নোটটা নিয়েছি যে আমরা পরে বসবো যে হাউ উই ডেফিনেটলি এর একটা ব্রিফিং আপনারা যারা আছেন আপনারা আপনার কপি পাবেন, এবং আমরা যেহেতু প্রাইম মিনিস্টার অফিসের টিম থেকে আমাদের এখানে আছে, উই ডেফিনেটলি উইল শেয়ার অল দিস থিংস টু ইউ ফর ইউর কমেন্টস। আপনার ঠিক না আমাদের দেশের গভর্নমেন্টের কোনো কিছু আমরা যদি পজিটিভলি কোনো ইন্টারভিউ করতে পারি টেলকোতে আপনি যে বলছেন টেলকোতে একটা চাইল্ড একটা ডেস্ক একটা করা যায় কিনা সেটা নিয়েছি। মিনিস্ট্রি উই নিড টু বি, মানে পুরো জিনিসটাকে যদি আমরা একটা ফর্মাল ইয়ের মধ্যে আনতে চাই, উই নিড টু বি ফর্মাল, টু হ্যাভ ফর্মাল অ্যাপ্রোচ। এক্স্যাক্টলি, উই উইল ট্রাই। আমরা আরো শুধুমাত্র এটা একটা ইয়ে, এরপর আমরা আরো কিছু ইয়ে থাকে, আমরা অনেক সময় বিভিন্ন মিনিস্ট্রি বা আদার স্টেকহোল্ডার বিভিন্ন সময় সেমিনার করি বা বসি, আমরা উইল শেয়ার এভরিথিং। আমরা শেষ করি। থ্যাঙ্কস ফর ইউর পেশেন্স হিয়ারিং। আমার কাছে মনে হয় কিছু আমি নিয়ে যাচ্ছি সামথিং, আমি কিছু টেক হোম অলওয়েজ আমি কিছু নিয়ে যাই, ঠিক আছে আমি কিছু নিলাম। থ্যাঙ্কস ফর ইউর টাইম। আমি একটা রিকোয়েস্ট করব, আমি আপনাদের ছোট্ট একটা আইসক একটা টোকেন আছে, একটা ক্রেস্ট, আই লাইক টু রিকোয়েস্ট দ্য প্রেসিডেন্ট অফ আইসক বাংলাদেশ ঢাকা চ্যাপ্টার টু হ্যান্ড ওভার দ্য কেস, মিস্টার সাবির ভাই, সাবির আহমেদ, ডক্টর সাবির। This is not understood. This is too much. No, no. Kausar bhai, please. All right. Let me introduce myself. I'm Rabiul Alam. Yes, bhai. Very good, definitely. Next, আপনার সদস্য জনের ইয়েটা আমাদের শেয়ার করতে পারেন। আপনাদের রিকোয়েস্ট শুভেচ্ছা যদি আমাদের সাথে আসেন, জাস্ট আমরা একটা গ্রুপ ছবি নেব। It was very pleasure for us আপনারা সবাই এসেছেন। স্যার আসি আমরা পুরোটা ডানে।
Bye. Restaurant. Capricorn.